বনানীতে ধর্ষণের শিকার হওয়ার পর গভীর রাতে বাসা থেকে বের হয়ে ওই তরুণী সাহায্যের জন্য চিৎকার করে কেঁদেছিলেন বলে জানিয়েছেন ঘটনাস্থান ন্যাম ভিলেজ ভবনের ম্যানেজার শওকত হোসেন। তিনি বলেন, রাত ৩টা থেকে ৩:৩০টার মধ্যে একজন তরুণী চিৎকার শুনে রুম থেকে বের হই। তখন দেখি নিচতলায় দাঁড়িয়ে একজন তরুণী কাউকে ফোনে কিছু বলার চেষ্টা করছিলেন আর ইভানকে গালি দিচ্ছিলেন। তার কথাবার্তায় মনে হয়েছে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি বিভিন্ন নম্বরে ফোন দিলেও কাউকে পাচ্ছিলেন না। একসময় তাকে খুবই অসহায় মনে হয়েছে। একজনকে ভাই সম্বোধন করে সবকিছু বলার চেষ্টাও করেছিলেন, তবে সেই দিকে অন্য প্রান্ত থেকে কেউ ফোন রিসিভ না করায় তরুণীটি অসহায় হয়ে পড়েন। এ সময় আমি তাকে সরাসরি থানায় যাওয়ার পরামর্শ দেই। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ওই ভবনের বাসায় ঢুকতে চাইলে ম্যানেজার শওকত হোসেন বলেন, তাদের বাসায় 3জন গৃহকর্মী ছাড়া আর কেউ নেই। বাসার সব লোকজন সকালেই বের হয়ে চলে গেছেন। কোথায় গেছেন বলে জাননি। সাংবাদিকদের প্রবেশেও নিষেধ আছে, তাই তার কিছুই করার নেই। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান জোনের উপকমিশনার মুস্তাক আহমেদ খান বলেন, আসামি আমাদের কাছে নেই, তবে মামলা তদন্তের কাজ এগিয়ে চলছে। বলার মতো সময় হলে সবাই জানতে পারবো। ভবনের জন্য একজন গাড়ি চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যখন মেয়েটি বের হয় তখন তার সঙ্গে ইভান ছিল। বিভিন্ন হুমকি দিয়ে ইভান মেয়েটিকে বের করে দেয়। দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে জোর করে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এই ঘটনার কিছুক্ষণ পর বনানী থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে হাজির হতে থাকেন বলে জানান ওই গাড়ি চালক। ভবনের ম্যানেজার শওকত হোসেন বলেন, ভোর রাতে তল্লাশি চালালেও ইভানকে খুঁজে পায়নি পুলিশ। অন্য কোন সংস্থার সদস্যরা তাকে হেফাজতে নিয়ে গেছে কিনা তাও দেখেনি। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ইভানের স্ত্রী তার বাবার বাসভবন লালবাগ এলাকায় বাস করছিলেন। তাদের 2 সন্তানও মায়ের সঙ্গেই ছিল। ওই বাসায় ইভান তার বাবা বোরহান উদ্দিন ও পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে বসবাস করতেন। বাসায় বাবা মা ছাড়াও ইভানের 2 ছোট ভাই ওই বাসাতেই থাকেন। সংশ্লিষ্টরা জানান, ন্যাম ভিলেজ ভবনটির মালিক 10 জন। তাদের একজনের কাছ থেকেই মাসে প্রায় 50,000 টাকা ভাড়ায় সপরিবারে থাকেন ইভেন। ওই ফ্ল্যাটে 3টি বেডরুম সহ বেশ কয়েকটি কক্ষ রয়েছে। এর একটি কক্ষে ইভান থাকতেন, বাকি কক্ষগুলোতে তার বাবা মা ও ভাইয়েরা থাকতেন। বুধবার দিবাগত মধ্যরাতে পর পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল বনানী থানাধীন 2 নম্বর রোডের 5 নম্বর ন্যাম ভিলেজ নামে বহুতল ভবনের 2য় তলার ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। ন্যাম ভিলেজ ভাড়া থাকলেও ওই ভবনের পাশে ইভানের বাবা বোরহান উদ্দিনের 10 কাঠা জমির একটি প্লট রয়েছে, যেখানে টিন শেডের বেশ কিছু কক্ষ ভাড়া দেওয়া আছে। এছাড়া 8 নম্বর রোডের মাথায় 2 নম্বর বাড়িতে বোরহান উদ্দিন জমি ব্যবসায় ছাড়াও বিভিন্ন ব্যবসায় অফিস আছে। এসব জায়গায় পুলিশ গোয়েন্দা বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছে। কিছু আলামত সংগ্রহ করলেও পুলিশ ইভানকে ধরতে পারেনি। তাকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে বলেও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এছাড়া মামলা হওয়ার আগে ও পরে কয়েক দফায় ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসঙ্গত, রাজধানীর বনানীর 2 নম্বর সড়কের ন্যাম ভিলেজে জন্মদিনের দাওয়াত দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে এক তরুণীকে ধর্ষণ করে বাহাউদ্দিন ইভান নামের এক যুবক। ইভান ব্যবসায়ী বোরহান উদ্দিনের ছেলে। এর আগেও জন্মদিনের দাওয়াত যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীর ধর্ষণের শিকার হন। এই ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে গত 6 মে বনানী থানায় মামলা দায়ের করেন ওই 2 তরুণীর একজন।